হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো যাদের রেজাল্ট খারাপ হয়েছে অথবা আপনার যারা ফেল করেছেন এবং পয়েন্ট কম পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থীরা, তো তারা কিন্তু চাইলে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আপনারা কিন্তু আবারও বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। মানে আবার নতুন করে আবেদন করে আবেদন ফিটা দিয়ে এখানে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। সেক্ষেত্রে আপনার খাতাটা তারা আবার রিভিউ করবে এবং তারা নতুন করে খাতা কাটবে এবং তারপর কিন্তু তোমাদের রেজাল্টটা এবং খাতাটা কিন্তু ভালো করে কাটে, তারপর কিন্তু আবারও চাইলে কিন্তু তারা রিভিউ করবে। তো এটি কীভাবে করবে তারা এখানে দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু আবেদন করতে হবে তোমাদেরকে। এখানে একটা ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটে আবেদন করার জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিকাশ দিয়ে কিন্তু আপনারা এখান থেকে আবেদন ফিটা দিতে পারবেন। এবং এইচএসসি 2025 সালের যে ফলাফল প্রকাশ হয়েছে সেক্ষেত্রে কিন্তু পুনর্নিরীক্ষণের নিয়মাবলী এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়েবসাইটটা দেওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত স্থানে রোল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে, অতঃপর জমা দিন বাটনে ক্লিক করতে হবে। সো এইভাবে কিন্তু পরবর্তী ধাপে নিয়ে আসবে। এখান থেকে পরবর্তীতে জমা দিন এখানে চাপ দিলে কিন্তু পরবর্তী যে ইনফরমেশনগুলো আপনারা দিয়ে জমা দিনে ক্লিক করলে কিন্তু পরবর্তী ইনফরমেশনে আপনাদেরকে নিয়ে আসবে। এবং এখান থেকে শিক্ষার্থীর তথ্য আপনারা দিবেন, কোন বোর্ডের শিক্ষার্থী এবং তার রোল রেজিস্ট্রেশন এগুলো দিতে হবে। এবং এখান থেকে এরপর মোবাইল নম্বরটি দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হলে এই নম্বরে SMS পাঠানো হবে। মানে আপনার যে নাম্বারটি দিবেন এখানে, তো সেই নাম্বারে কিন্তু পরবর্তীতে SMS যাবে। মানে আপনার ফলাফলটা কিন্তু তারা প্রকাশ করবে SMS-এর মাধ্যমে। এবং সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার নাম্বারটা এখানে 2বার দিয়ে দেন জমা দিনে ক্লিক করে দিবেন আবারও। তো এটা নিয়ে ভিডিও আসবে কালকে আগামীকাল 9টার দিকে, যেহেতু এটা 16 তারিখ আজকে দেখানো সম্ভব হচ্ছে না। 17 তারিখে হয়তো আপনাদেরকে একটা ভিডিও দিব, আপনারা নিজে নিজে বোর্ড চ্যালেঞ্জটা করে নিতে পারবেন। সো তারপর এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে আপনার তথ্যগুলো দেখে নেবেন। তারপর সব কিছু ঠিকঠাক থাকলে নিচে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে ফি প্রদান করুন। মানে আপনার এখান থেকে কিছু চার্জ দিতে হবে তাদেরকে, সম্ভবত 150 থেকে 200 টাকা চার্জ দিতে হবে প্রতি সাবজেক্ট প্রতি আর কি। মানে যতগুলো বিষয় এখানে দেওয়া আছে। পরবর্তী স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। মানে একের অধিক বা একাধিক বা এক সাবজেক্টে যদি আবেদন করতে চান সেক্ষেত্রে ফি আপনাকে ডাবল দিতে হবে। যদি আপনি একের অধিক দিতে চান তো সেক্ষেত্রে কিন্তু ফিটা ডাবল হবে। তারপর এখান থেকে নির্বাচন করুন আপনি কোন সাবজেক্টের মানে আবেদন করতে চান, সেই সাবজেক্টটি এখান থেকে সিলেকশন করতে হবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিষয় নির্বাচন করুন, মানে কোন কোন বিষয় আপনি এখান থেকে চাইলে নির্বাচন করতে পারেন, কোন কোন বিষয় আবারও রিভিউ করবেন, মানে বোর্ড চ্যালেঞ্জ করবেন কোন কোন বিষয়। একটা হলে একটা দিবেন, দুইটা হলে দুইটা, এইভাবে আপনারা যেটা দিতে চান ততগুলো এখানে সিলেকশন করবেন। তারপর এখান থেকে কী করবেন, পরবর্তী যে ইন্টারফেসটা পাবেন এখান থেকে ফি প্রদান করুন, আবারও এখানে ক্লিক করে দিবেন নিচের দিকে। তারপর এখান থেকে নির্বাচন হয়ে যাবে। এইভাবে আপনারা যেহেতু সিলেকশন করবেন নির্বাচন করুন, এখান থেকে এটি সিলেকশন করার পর নিচের দিকে দেখতে পারেন যে আপনার ব্যালেন্সটা কতগুলো, মানে কত টাকা ফি। আপনি এখান থেকে যতগুলো সাবজেক্ট দিবেন তত কিন্তু টাকা বাড়তে থাকবে। তো আপনারা এখান থেকে এটি বুঝে শুনে কাজ করবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি 450 টাকা মাইনাস করি তাহলে এখান থেকে 225 টাকা পার পিস, সম্ভবত প্রতি সাবজেক্ট পিস মনে হয় 225 টাকা করে এরকম হইতে পারে আর কি, অথবা 150 টাকাও হইতে পারে। সেটা কালকে আপনারা 9টার সময় আপডেট দেখতে পারবেন কালকের ভিডিওটিতে। সো আজকে আপাতত আপনারা দেখতে পারবেন যে বোর্ড চ্যালেঞ্জ কীভাবে দিতে আপনি নিজেই কিন্তু কীভাবে দিতে পারবেন। তো সেটি মূলত আপনাদেরকে দেখানো হলো আর কি। সো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা খুব সহজে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন। সো এক্ষেত্রে কিন্তু আপনার পয়েন্টও ভালো হতে পারে এবং যারা ফেল করেছেন তাদের কিন্তু রেজাল্টটা রিভিউ করে চাইলে আপনারা, যদি আপনার আশা থাকে যে ভালো পরীক্ষা দিয়েছেন তাহলে কিন্তু আপনি এখান থেকে চাইলে পাসও করতে পারবেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে জমা দিন, এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে জমাটা সাকসেসফুল হয়ে যাবে। ইতিমধ্যে আবেদন করেছেন এটি লেখা পাবেন এবং চাইলে বন্ধ করতে পারেন। আমরা যেহেতু বন্ধ করব না সেহেতু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে, ধন্যবাদ, এটুকু আপনারা দেখতে পারবেন আপনার ইন্টারফেসে। সো এইভাবে মূলত আপনারা আবেদন করবেন। সো পরবর্তীতে আপনারা কালকে ভিডিও পেয়ে যাবেন। তো সেই ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইরকম শিক্ষামূলক ভিডিও কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন।
সো আর যদি কোনো বিস্তারিত জানতে থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা জানা থাকলে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব ডেসক্রিপশন বক্স থেকে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো এই ছিল আজকের ভিডিওটি। সো আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। সো ধন্যবাদ সবাইকে।